হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের মাঝে এই প্রথম রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন রান্না করছি। তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আগেই মশলা করে নিয়েছিলাম। মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, যা যা দেওয়া হয় মশলা। এই যে আলুটা ভেজে নিচ্ছি এখানে। আলুটা ভাজার পরে পেঁয়াজ তুলে নিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গেলে, ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া ভালো করে একটু মিক্সড করে নিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। নাড়াচাড়া করে ঢেকে 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 মাংসটা কষাবো। তার জন্য মাংসটা একটু ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে ঢেকে দিচ্ছি। দেখো, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে আবার একটু খুলে মাংসটা নাড়াচাড়া করে নিলাম যাতে লেগে না যায়। মাংসটা নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো ভালোভাবে বয়েল হওয়ার জন্য, সিদ্ধ ভালো করে যাতে মাংসটা কষানো ভালো হয়, তার জন্য নাড়াচাড়া করে নিয়ে আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবার 2-3 মিনিট পরে আবার ঢাকনা খুলে মাংসটা নাড়াচাড়া করে নিলাম। এইভাবে কিছুক্ষণ মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমার বর আবার তোমাদের দাদাই রসুন খেতে ভালোবাসে। মাংসে চিকেন আমরা ঝোল খাই না, কষাই করে খাই, তাই জন্য কষানোতেই দিয়ে দিলাম। ঝোলে অনেকে রসুন খায়, ঝোলে দেয়, কিন্তু আমি তো কষা করবো, খুব একটা ঝোল করবো না, তাই জন্য রসুনটা মাংস কষার মধ্যে দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে কষিয়ে নেব, তাহলে রসুনটাও বয়েল হয়ে যাবে। ওর জন্য রসুনটা কষানোর মধ্যে দিয়ে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ আবার বয়েল হওয়ার পরে আবার ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেবো। না হলে নিচে আবার লেগে যাবে, তো তাই জন্য এখন একটু নাড়াচাড়া আলু দিয়ে দিলাম। আলু দিতে লেট হয়ে গেছে। আলুটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে নিচে লেগে গেছে, তাই জন্য আমি গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে তারপরে আবার মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিয়েছিলাম। সেটা ক্যামেরা বন্দি করা হয়নি। দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, জলটা ক্যামেরা করা হয়নি। মাংসে জল দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। তারপর আবার ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা জলের মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো নাড়াচাড়া করে আবার এখানে আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেবো। 3-5 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দেবো যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় মশলাটা। তো এখানে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো, নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি আবার ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ। ঢাকা দেওয়ার পরে তো মাংসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো রেডি হওয়ার পরে নামিয়ে নিলাম। দেখো কেমন কালার এসছে, তোমরা বলো কালারটা কেমন এসছে। ক্যামেরায় অতটা ভালো কালার বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর কালার এসছে আর খেতেও খুব সুন্দর হয়েছে, টেস্টি। যদি ভালো লাগে লাইক